আপনাদের পরিবর্তন করার জন্য আপনাদের কাছে আসি, আমাদেরকে বলে হলো জুলাই ব্যবসায়ী, আমাদেরকে বলে হাজি ব্যবসায়ী। যদি আমরা জুলাই ব্যবসায়ী হয়ে থাকি, আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবে তোমাদের মতো টেন্ডারবাজ ব্যবসায়ী হব না আমরা। আপনি বগুড়ার হন, আপনি গোপালগঞ্জের হন, আপনি কুমিল্লার হন, আপনি রংপুরের হন, যে কোনো জায়গার হন, ধনী বর্ণ বৈষম্যবিহীন একটি বাংলাদেশের সকলে সুন্দর একটি সুফল সুচিকিৎসা পাবে, এই বাংলাদেশটা আমরা দেখতে পেয়েছিলাম। সেই স্বপ্নটা আজকে বাস্তবায়িত হয়নি। গরিব ধনী বর্ণ নির্বিশেষে সবার একটি জায়গায় সুশিক্ষা পাবে, এবং বাংলাদেশ গঠনের জন্য আবু সাঈদ রক্ত দিয়ে গিয়েছিল বাংলাদেশে। আমরা কোন বাবার চোখে কান্না দেখতে চাই না। সেই উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে আবার 2026-এ এসেছি। আর এই পরিবর্তনটা যদি করতে হয়, তাহলে প্রথমে আমাদের সংবিধানে করতে হবে। এই সংবিধানের পরিবর্তনকে বলা হয় সংস্কার। এই সংস্কারের জন্য আমরা একটি সংস্কার কমিশন গঠন করেছিলাম, কিন্তু সেই সংস্কার কমিশনের প্রথম থেকেই সালাউদ্দিন গং বিরোধিতা করে আসছিল। এই সালাউদ্দিন গংরা পরবর্তীতে বলেছে, জনগণ কি সংস্কার চায় নাকি চায় না, আমাদেরকে নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে। আমরা ঠিক আছে বললাম। এই সালাউদ্দিন গঙ্গের শিক্ষা দেওয়ার জন্য নির্বাচনে সংস্কার গেল। নির্বাচনে বাংলাদেশের 70% মানুষ গণভোটে হাঁ দিয়ে এই সালাউদ্দিন গঙ্গেরকে শায়েস্তা করলো। এরপরে যখন তারা সংসদে গেল, তারা সংবিধানের সংস্কার না করে, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন না করে, নিজেদের ভাগ্য পরিবর্তনের করার জন্য গতকালকে বা এর আগের দিন সংসদে গৃহীত একটি কর্মকাণ্ড করলো, যেটা সংবিধান সংস্কার সভা না করে তারা একটি সংবিধান সংশোধনী কমিটি করলো, যেটা বাংলাদেশের মানুষের সামনে একটি অন্ধকার জগৎ নেমে আসলো। আপনি বাংলাদেশের নাগরিক, এই সংবিধান আপনাকে বুঝতে হবে। এই সংবিধানের কারণে গত 17 বছর আপনি বন্দী ছিলেন। এই সংবিধানের কারণে আপনার বউকে আপনি ভালো চিকিৎসা দিতে পারেন না। এই সংবিধানের কারণে আপনার প্রিয় সন্তানকে ভালো চিকিৎসা দিতে পারেন না। এই সংবিধানের কারণে যখন আপনি এয়ারপোর্ট দিয়ে বিদেশে যাচ্ছেন, এয়ারপোর্টের মধ্য দিয়ে আপনাকে বাংলাদেশের থার্ড ক্লাস নাগরিক হিসেবে আপনাদের সাথে ট্রিটমেন্ট করা হয়। এই সংবিধানের কারণে প্রত্যেকদিন বাংলাদেশের শাহজালাল এয়ারপোর্টে বিদেশে গিয়ে মরণ হয়ে আপনার প্রত্যেকদিন 13 জনের লাশ বাংলাদেশের এয়ারপোর্টে নামে। এই হলো আমাদের বাংলাদেশ। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানে বিকাশ। এই বাংলাদেশ আমরা পরিবর্তন করতে চাই। যখনই আমাদের পরিবর্তন করার জন্য আপনাদের কাছে আসি, আমাদেরকে বলে হলো জুলাই ব্যবসায়ী, আমাদেরকে বলে হাজি ব্যবসায়ী, আমাদেরকে বলে নব্য ব্যবসায়ী। আমরা আপনাদের দোয়ার দরখাস্ত করে বলতে চাই, আমরা জুলাই ব্যবসায়ী। জুলাইয়ের চেতনা হলো টেন্ডারবাজি বন্ধ করা। জুলাইয়ের চেতনা হলো বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ করা। জুলাইয়ের চেতনা হলো একজন গরিব দুঃখের মুখে হলো খাবার তুলে দেওয়া। জুলাইয়ের চেতনা হলো নারীদেরকে শিক্ষা ক্ষেত্রে অগ্রণী করে তোলা। যেই বাংলাদেশের স্বপ্ন আমরা 47-এ দেখেছিলাম, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা 71-এ দেখেছিলাম, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা 24-এর এই গণঅভ্যুত্থানে দেখেছিলাম, এটাই হলো জুলাইয়ের চেতনা। যদি আমরা জুলাই ব্যবসায়ী হয়ে থাকি, আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবে তোমাদের মতো টেন্ডারবাজ ব্যবসায়ী হব না আমরা।